হ্যালো, আসসালামু আলাইকুম। আমি আজকে একটা নতুন করে একটা রেসিপি করলাম। সেটা হচ্ছে ডিমের কোরমার মতোই, কিন্তু ওটা আরেক রকম করে একটু নতুনত্বভাবে করলাম। দেখছেন গ্রেভিটা কত ঘন আছে। আচ্ছা, আমি এটা করার জন্য আমি নিলাম নারকেল বাটা, নারকেল নিলাম, পোস্ত, বাদাম 4-5টা বাদাম, কাঁচা পেঁয়াজ, কাঁচামরিচ, পেঁয়াজ বেরেস্তা, এই কটা জিনিস আমি নিলাম। আমি ব্লেন্ডার করব। এখন আমি ডিমটা ভেজে নামিয়ে রেখে আমি মিষ্টি আলুটা কিউব করে কেটে ওটাকে আমি এখন ভাজি করে নেব। মিষ্টি আলুটা ভাজি করছি। ভাজি করে মিষ্টি আলুটা আমার একটু লাল হয়ে যাচ্ছে আস্তে আস্তে, দেখেন হালকা করে একটু ভেজে নিচ্ছি তেলের পরে দিয়ে। এখন এটাকে নামায় আমি কড়াইটা দিলাম, দিয়ে আমি এখন কড়াইটার ভিতরে পেঁয়াজ দিব। আচ্ছা, পেঁয়াজটা আমি একটু নাড়াচাড়া করে নেব, করে একটু লাল করে নেব পেঁয়াজটা। এখন আমি দিয়ে দিলাম তেজপাতা, দারচিনি, লবঙ্গ, গোলমরিচ, এলাচ দিয়ে দিচ্ছি। এখন আমি মশলাগুলো সব দিলাম, জিরা, ধনে, আদা, রসুন, পেঁয়াজ বাটা, ধনে গুঁড়ি দিয়ে আমি একটু এটাকে নাড়াচাড়া করে নেব। নিয়ে আমি একটু ঝালের গুঁড়ি অবশ্যই এর ভিতরে দিব। 1 চামচ ঝালের গুঁড়ি দিয়ে দিলাম। দিয়ে আমি আবারও এটাকে একটু নেড়ে চেড়ে নিলাম। এখন দিয়ে দেবো আমার ওই যে মশলাটা ব্লেন্ডার করে রাখা হয়েছিল, সেই মশলাটা দিয়ে দিলাম আর কি। পোস্ত, বাদাম টাদাম এগুলো নিয়ে একটা মশলা তৈরি করছি, ওটা দিয়ে দিচ্ছি। এখন এটার ভিতরে আবার আমি নারকেল বাটাটাও দিয়ে দিব। দিয়ে আমি এটাকে ভালো করে সুন্দর করে মশলাটাকে কষাই নিব। মশলাটা অনেক কিছু কষায়, দেখেন কমে গেছে। এখন আমি সেই আলুটা দিয়ে দিচ্ছি, মিষ্টি আলুটা দিয়ে আবারও আমি নাড়াচাড়া করে নিব। এটার ভিতরে আমি ডিমটাও দিয়ে দিলাম, দিয়ে আমি নাড়াচাড়া করে নিচ্ছি ডিমটাও। এখন দেখেন শুকায় গেছে একদম, এত সুন্দর করে কষায় ফেলছি, ঝুরঝুর করে ফেলছি, পানিটা গাঢ় পানিটা একদম টানায় ফেলছি। এখন আমি এটার ভিতরে দিয়ে দিব একটু ঝোলের পানি। ঝোলের পানিটা দিয়ে দিয়েছি। আচ্ছা, আমি এখন এটাকে নেড়ে চেড়ে ঢেকে দিতে হবে আর কি। আচ্ছা, এবার আমি ঢেকে দিব। এখন আমি দেখছি এটা কেমন হয়েছে। এটাকে দেখেন অনেকটা ঝোলটা একটু কমে আছে, তবে এটা আরেকটু ঝোল কমায় ফেলবো, আরেকটু কমায় দিব ঝোলটা। এখন আমি চা চামচের 1 চামচ চিনি দিয়ে দিলাম। আর চিনিটা হচ্ছে যার যার মনের মতো, কেউ স্কিপ করতে পারেন, কেউ দিতে পারেন। আমার কাছে মনে হয়েছে 1 চামচ, চা চামচ 1 চামচ চিনি দিলে হয়তো বা ভালো লাগতে পারে, এই জন্য আমি দিয়ে দিলাম। আবার ঢেকে দিচ্ছি আমি, আবার দেখি কেমন হয়েছে দেখার জন্য আগলা করলাম, করে পেঁয়াজ বেরেস্তাটা দিয়ে দিচ্ছি, দিয়ে আমি ঢেকে দিচ্ছি। এই যে এটা হচ্ছে আমার ফাইনাল লুকটা, দেখেন কত সুন্দর হয়েছে, দেখছেন। যদি ভালো লাগে আমার রেসিপিটা, তাহলে আমার গাইস, আমার বন্ধুরা, আমার বান্ধবীরা, আমার সব আত্মীয় স্বজনরা সবাইকে বলি আমার পাশে থাকবেন আপনারা। আল্লাহ হাফেজ।